আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দুস্থ বুজুর্গ, আমরা যে কোনো কাজ করব, সেটা দুনিয়াবি হোক বা দিনই হোক, পরামর্শ সাপেক্ষে করব। এই জন্য পরামর্শের আগে জিম্মাদার ঠিক করা। যেই জামাতের জিম্মাদার নাই, সেই জামাতের জিম্মাদার শয়তান হয়। এই জন্য আমরা বজে ঘরের যে কোনো কাজের জন্য বজে আমরা একজনকে জিম্মাদার বানাইব, তারপরে সবাই পরামর্শ দিব। বজে পরামর্শ করিয়া কাজ করলে এই পরামর্শের মধ্যে খায়ের বরকত নিহিত আছে। পরামর্শ সাপেক্ষে কাজ করলে যদি কোনো ক্ষতি আসা থাকে, তো অন্যরা পরামর্শের মাধ্যমে করার কারণে দোষারোপ করতে পারবে না। এই জন্য সকল কাজ পরামর্শ সাপেক্ষে করব। বা যে দিনই কাজ, তো অবশ্যই পরামর্শের সাথে করব। যে কোনো এলাকায় আল্লাহ পাকের তরফ থেকে আযাবের ঘোষণা আসছে, ওই মুহূর্তে যদি ওই মহল্লাবাসী পরামর্শ বসা যায়, আল্লাহ তাআলা পরামর্শকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই গজবকে যদি সে এটা গাছের আগা পর্যন্ত আয়সা বলছে অতি নিকটে, তো আল্লাহ তাআলা পরামর্শের খাতিরে গজবকে উঠায় নেয়। এই জন্য পরামর্শ সাপেক্ষে আমরা কাজ করব। এই জন্য আমি আমার রায়কে পেশ করব আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হইয়া, যে আমার মন গড়া মতো না। যদি কোনো কাজ হইলে সেটা যেন দিনই উপকার হয়। এই জন্য জিম্মাদারের ডান দিক থেকে রায় পেশ করা, যে দিনকে আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ করা, যে আমার রায় আমি পেশ করব, অন্যের রায় কাটাকাটি করব না। বা অন্যের রায়ের ফেরে ফয়সালা আসলে খুশি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। নিজের রায়ের ফেরে ফয়সালা আসলে আস্তাগফার পড়ব, যে যদি আমার রায়ের ফেরে ফয়সালা হয়েছে, এর দ্বারা যদি কোনো ক্ষতি আসে আমার রায়ের কারণে হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। অন্য ভাইয়ের রায়ের ফয়সালা আসলে খুশি হব, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। পরামর্শের আগে পরামর্শ করা ষড়যন্ত্র, আর পরামর্শের পরে পরামর্শ করা বিদ্রোহ। এই জন্য পরামর্শের আগে পরামর্শ করব না, পরামর্শের পরে সমালোচনা করব না। সবাই মিলে যেটা ফয়সালা হয় সেটাই আমরা মানে নেব, এর মধ্যে খায়া রয়েছে। পরামর্শ করে কাজ করলে বোঝে সাথীদের সাথে জোর মোহাম্মত পয়দা হয়। আল্লাহ তাআলা খায়ের বরকত রহমত দান করেন, সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য ভাই সকল কাজ পরামর্শ সাপেক্ষে করব। ভাই মানার যোগ্যতা অর্জন করা, অন্যকে মানানো না।